নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে কিন্তু আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আহ, এই ফুলটা যেটা দেখছেন, এটার নাম কিন্তু ভুটান মল্লিকা। অনেকে অনেক নামে জেনে থাকেন, কিন্তু আমাদের এখানে এটাকে কিন্তু ভুটান মল্লিকা নামেই কিন্তু এখানে চিনে থাকেন সবাই। এটা কিন্তু খুব সুন্দর একটি ফুল এবং ছোট ছোট পাতা হয় এবং অজস্র পরিমাণে কিন্তু ভালো মতন কেয়ার নিলে বা সার প্রয়োগ করলে কিন্তু এটা ফুল দেয়। তো আজকে আমি কি সার দিব বা কি সার দিয়েছিলাম এর আগে, যার ফলে এত সুন্দর করি এসেছে, সেটাই আজকে আপনাদেরকে জানাবো। রোদের জন্য এই ফুলগুলোকে দেখতে পাচ্ছেন না, অসুবিধা হচ্ছে, তবে আশা করছি একটু ডার্ক করার পর দেখতে পাচ্ছেন ফুলের কোয়ালিটি কি বা কীরকম ফুলটা। আসলে দেখুন কত সুন্দর, মাঝখানের যে প্যাটার্নটা সেটা একদম অতুলনীয়, মানে অপূর্ব। ভগবানের এই মনে হয় সৃষ্টি, সে কিছু হয়তো বানিয়েছেন একদম নিখুঁতভাবে, যেরকম আমরা মনুষ্য সেরকমই কিন্তু এই ফুলগুলো। তো আর বেশি কথা বলবো না, আজকে এটা নিয়ে কেয়ার নিয়ে বলবো। দেখুন ছোট্ট টবে লাগানো আছে, এটা আমার 6 ইঞ্চি সাইজের একটা টব, সেখানে কিন্তু হয়ে আছে এই মানে গাছটা। তো সেখানেই কিন্তু আমি এই ছোট্ট জায়গাটাতে লাগিয়েছি, কারণ যখন আমি কিনেছিলাম তখন কিন্তু এই গাছটা অনেকটাই ছোট ছিল, তার জন্য আমি এই জায়গাটাতে এটাকে লাগিয়েছিলাম। তো এই ফুলটা আমি এনেছিলাম 3 মাস আগে। 3 মাস আগে আমি কিন্তু মাটিতে গোবর সার মিশিয়ে আর নিমখোল মিশিয়ে কিন্তু এটা বসিয়েছিলাম। আর 3 মাস পর দেখুন এটাতে কড়িতে ভরে গিয়েছে, আর আজকে এটাতে আবার 1 মাস হয়ে গিয়েছে। তো সার আবার আজকে দেব। তো কী সার দিলে আপনারাও এরকম পরিমাণে ফুল পাবেন, আজকে কিন্তু সেই ভিডিওটাই সেটাই থাকছে এই ভিডিওতে। আর কেয়ারিং বা কী করে আমি এত ফুল পেয়েছি সেটাই আপনাদেরকে বলবো, যাতে আপনারাও কিন্তু এত সুন্দর ফুল পান আপনাদের কাছে। তো দেরি না করে ভিডিওতে আগানো যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা প্লেটের মধ্যে সব সার নিয়ে নিয়েছি। এটা যেটা আছে সবার আগে যেটা বললেন দরকার এই গাছটাতে, নিমখোল আমি মাটি প্রস্তুতের সময় দিয়েছিলাম। তাছাড়াও কিন্তু আমি যখন সার দিই এই জিনিসটা মিশিয়ে দিই। আর এটা দেখছেন এনপিকে, এটা কিন্তু এনপিকে 20-20-20, হ্যাঁ এনপিকে 20-20-20। আপনারা চাইলে 19-19-19 নিতে পারেন বা 20-20 থাকলে নিতে পারেন, যেটা আছেন সেটাই দেবেন, তবে ডবল একদম সেম রেশিওর দেবেন, কম বেশি না। আর এটা যেটা দেখছেন এটা কিন্তু আমার সিভিড সিভিড না, এটা কিন্তু হিউমিক অ্যাসিড। দেখুন হিউমিক অ্যাসিডের একদম পাউডারি ফর্মটা। আর এখানে আমি দেখা যাচ্ছে না, কিন্তু যেহেতু খুব সামান্য নিয়েছিলাম এই ডিএপির গ্র্যানিউলস, জানি না ক্যামেরায় আসছে কিনা, তবে এই যে ডিএপির গ্র্যানিউল 7-8টা দানা। আর এখানে আছে কিন্তু সিভিড। আর এখানে আমরা ফাঙ্গিসাইড হিসেবে নিয়েছি কিন্তু হলুদ, বা আপনারা কিন্তু যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু একটা সুন্দর ফার্টিলাইজার সাফ ফাঙ্গিসাইড বা যে কোনো ব্যাবিস্টিন, এগুলো ফাঙ্গিসাইড কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আমার কাছে শেষ হয়ে গিয়েছে, তাই আমার কাছে এইটাই আছে, তো আমি এটাই দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন। তা এখন আমি কিন্তু পুরো সারটা মিশিয়ে নেব। এখানে অনেকে হয়তো এর সাথে আবার ভার্মি কম্পোস্ট বা গোবর সার দেবেন, আমি যেহেতু এর আগেই দিয়েছিলাম তার জন্য আমি আর দিচ্ছি না। আর একটা কথা বলে রাখি, গোবর সার বা যে কোনো ম্যানিওর কম্পোস্টে থাকে নাইট্রোজেন সার। তো নাইট্রোজেন সার কিন্তু গাছের ফুলে না পাতা বা ডাল বেরোতে বৃদ্ধি করে তার গ্রোথ। তো চেষ্টা করবেন যে যখন আপনারা ফুলের জন্য কোনো সার বানাচ্ছেন তখন সেটাতে কোনো রকম কম্পোস্ট বা নাইট্রোজেন জাতীয় কোনো সার যাতে না দেন। এখানে যেগুলো আমরা নিয়েছি সেখানেই কিছু পরিমাণ আমরা পেয়ে যাব হচ্ছে নাইট্রোজেনের কিছুটা মাত্রা, সেটা এখনের জন্য আমরা কিন্তু এই টবের জন্য যথেষ্ট, আমরা কিন্তু সেটা পেয়ে যাব। আর যেহেতু কিছুদিন আগে এখানে দেওয়া আছে, তো সেখানে কোনো প্রবলেম হবে না। আর ফাঙ্গিসাইড এখন কিন্তু নিতেই হবে, কারণ বর্ষাকাল চলছে, বা যদি কোনো ফাঙ্গিসাইড না থাকে তাহলে কিন্তু
হলুদের গুঁড়োইটা ইউজ করা ভালো আমার মতে। আর যেহেতু নিমখোল নিয়েছি, তো সেখানে কিন্তু নিমখোলের মধ্যেও কিছুটা ইনসেকটিসাইড আর পেস্টিসাইড বা ফাঙ্গিসাইডের মতনও কাজটা করে, তো তার জন্য এটাও নিতে পারেন। যদি হলুদ গুঁড়িও না থাকবে কি সবার রান্নাঘরে অ্যাভেলেবেল, সেখান থেকে অল্প একটু নিলেই যথেষ্ট। আর যদি কেউ জানতে চান যে আমি ফার্টিলাইজারগুলো কোথা থেকে আনিয়েছি, তবে আমি সব ফার্টিলাইজার অফলাইনে নিয়েছি, তবে হচ্ছে হিউমিক অ্যাসিডটা কিন্তু আমি অফলাইনে নিয়েছি। তো সেখানে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা চাইলে ওখান থেকে গিয়ে কিনে নিতে পারেন। আমি কিন্তু খুব কমই নিয়েছি, মানে অনেকটা কোয়ান্টিটি থাকে, কারণ সেখান থেকে আপনারা নিতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়, নয়তো আপনারা লোকাল নার্সারি থেকেও কিন্তু কিনতে পারেন। তো দেখুন আমার কিন্তু ফার্টিলাইজারটা রেডি। এবার কি করে গাছে প্রয়োগ করব সেটা দেখে নিব। এই যে আমরা গাছের কাছে চলে এসেছি, এবার কিন্তু আমরা মাটির টবে কী করে যে সার প্রয়োগ করব সেটা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা গার্ডেনিং টুল নিয়ে নিয়েছি, সেটার সাহায্যে কিন্তু মাটির চারপাশটা কিন্তু আমরা খুঁচিয়ে নেব। আর যেগুলো এই ঘাসটা আসে সেগুলো কিন্তু তুলে নেব, যাতে কোনো প্রবলেম না হয়, যাতে নাহলে কিন্তু সেই বেবি প্লান্টস মানে উইডস বা যাই বলুন সেগুলো কিন্তু এই ছোটো চারার গাছটার যেটার জন্য আপনারা দিচ্ছেন সেটার বদলে কিন্তু সেটা থেকে কিছুটা পরিমাণ নিয়ে কিন্তু তারাও বৃদ্ধি পাবে। তো তার জন্য ওগুলোকে সরিয়ে দেওয়া এটাই ভালো, না হলে কিন্তু যে মেন গাছটা সেটার কিন্তু পুষ্টিগুণের অভাব হতে পারে। তো এরকমভাবে চারিদিকটা খুঁচিয়ে নেবেন। এবার যেটা আরেকটা কথা, যে এই মাটিতে কিন্তু এখন কোনো বেশি গরম হওয়া সার কিন্তু দেওয়া যাবে না। বর্ষাকালে ওই জিনিসটা না দেওয়াটাই ভালো। অনেকে দেখাচ্ছেন যে দিচ্ছে, বাট আমার মতে না দেওয়াটাই ভালো, কারণ অনেক ফাঙ্গাস আক্রমণ হয় সেই জিনিসটা দিলে, যেটার নাম হচ্ছে অনেকেই চিনেন, যেটা সব বাগানীদের কাছেই মানে একটা টপ লিস্টে থাকে, যেটা হলো সর্ষের খোল কিন্তু এখন যদি পচিয়ে বা ভিজিয়ে দেন বা নর্মালও ডাইরেক্ট দেন, তাহলে কিন্তু টবের মাটিতে যেটা দেখতে পাচ্ছেন সেটাতে কিন্তু ফাঙ্গাস ধরে যাওয়ার চান্স আছে, তো গাছটার কিন্তু ক্ষতি হওয়ার চান্স আছে। এরপরে কিন্তু গাছটা কিন্তু ঝলসে যাবে, আর নয়তো পাতা পড়ে যাবে বেশি খাওয়ার ইসেতে। আর তাই আমি এখানে দেখাচ্ছি যে কি কি খাবার দিলাম, এগুলো দেখলেন। তো এই খাবারটাই আমি কিন্তু গাছের চারিপাশ দিয়ে দেবো। কি করে দিচ্ছি এই দেখুন, যেটা একদম সাইড দিয়ে আছে মানে সাইড আছে সেখানে দেবো, কখনো এই জায়গাটায় দেবেন না, সবসময় সাইড দিয়ে দিবেন, কারণ ফিডার্স রুট মানে যেটা খাদ্যের শিকড় সেটা কিন্তু গাছের একদম সাইড দিয়েই হয়, তার জন্য আমি খুব অল্প পরিমাণেই খাবার দিচ্ছি। তো এরকমভাবে কিন্তু আমরা পুরোটাতেই দিয়ে দেবো। এই দেখুন এবার পুরোটাই দিয়ে দিচ্ছি। তো এরকমভাবেই কিন্তু আমি দিয়ে দিলাম। এবার আরেকবার করে আমি কিন্তু খুঁজিয়ে দেবো। এখানে কিন্তু খুঁজবেন না, এখান থেকে এইখানে মানে টবের চারিপাশ দিয়ে কিন্তু আমাদেরকে এটা খুঁজে দিতে হবে। ভালো করে সারটাকে আমরা কিন্তু মাটির সাথে মিশিয়ে দেব। আর যেহেতু এখানে বৃষ্টি হওয়াতে মাটিতে জল আছে, তার জন্য আমি কিছুটা পরিমাণ জল নিয়ে আমি জাস্ট দিয়ে দেবো, ছিটিয়ে দেবো, বেশি জল দিব না, যাতে সারটা বসে যায় মাটির সাথে। তো এরকম যদি আপনারা গাছ করতে চান, মানে এরকমভাবে যদি আপনারা গাছ করতে চান বা ফুল পেতে চান ভুটান মল্লিকা গাছে, তো এরকমভাবেই কিন্তু ভুটান মল্লিকা সার প্রয়োগ করবেন, তাহলে কিন্তু আসবে প্রচুর ফুল। তো দেখলেন আমি কিভাবে এই সুন্দর গাছটিতে কি করে সার প্রয়োগ করলাম। তো আপনারাও এরকম একটা মানে ভুটান মল্লিকার গাছ আপনাদের কাছে থাকলে কিন্তু আপনাদের কাছে যদি ভুটান মল্লিকা গাছ থাকে যেটাতে ফুল আসছে না বা কম আসছে, তাহলে কিন্তু এই সারটা দিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর ফুল ফুটবে। এটা আমার এই রেজাল্টের জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি জিনিসটা। তো একবার করে দেখতে পারেন, যদি না হয় আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি তারও কোনো কারণ হতে পারে, তো আমি তার জন্য বলে দেব।
দেখুন গাছটা কিন্তু খুবই ছোট, কিন্তু ফুলে দেখুন ঠাসা, মানে পুরো ভরে আছে। প্রতিটি ডালে কিন্তু 2-3টে বা একটা করে অন্ততপক্ষে ফুল আছে। আবার এই দেখুন শুধু ডাল, হ্যাঁ এই জায়গাটায় কিন্তু এক কুড়ি বেরিয়ে এসেছে। দেখুন একটা ফুল একটা কুড়ি। তো এই গাছটা কিন্তু যদি একটু যত্ন নেওয়া যায় কুড়িতে ভরে যাবে। আর যখন তাহলে ভাবুন এইটুকুতেই এত ফুল দিচ্ছে, তাহলে যখন এটা বড় হবে এই গাছটা, তখন কতটা ফুল দেবে। আর এই গাছ যদি আপনাদের বাগানে থাকে, তাহলে কিন্তু আপনাদের বাগানের শোভা কিন্তু বেশিরভাগটাই এর জন্যই বাড়বে। গন্ধ হয় না তেমন, টগর ফুলের মতনই, মানে নর্মাল যে আমরা সাদা ফুল ব্যবহার করি যা পূজা দেওয়ার জন্য, তো সেই ফুলের মতনই, সেই ফুলেরই একটা ভেরিয়েশন বা জাত। তো এটার মধ্যে একটা ডিজাইন আছে সুন্দর মাঝখানে, তার জন্যই এটার নাম ভুটান মল্লিকা। অনেকে অনেক নামে জানেন, আমাদের এখানে এটা ভুটান মল্লিকাই বলা হয়। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন। সাবস্ক্রাইবার করার পর পাশে রাখা বেল আইকনটা অবশ্যই টিপে দিবেন, যাতে নেক্সট কোনো ভিডিও ছাড়লে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের জন্য এটুকুই। আর যদি আপনাদের বাগানে এটা না থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা চারা এটার লাগাবেন। এটা কিন্তু খুব সুন্দর ফুল দেয়, আপনাদের বাগান কিন্তু ফুলে ভরিয়ে দেবে এই গাছটি। এরই পাশে দেখুন আমার আছে সব ওয়াটার লিলি, পদ্ম, এগুলোর চারা। দেখুন ওদিকে দেখুন আমার বড় পদ্ম, তার মধ্যে কিন্তু কড়ি আছে। দেখুন দেখুন 2টি কড়ি দাঁড়িয়ে আছে। আর ওই দেখুন আমার জল বাগান, দেখুন কামরাঙ্গা গাছ এটা। তো কিছু সাথে সাথে অন্য গাছও দেখিয়ে দিলাম। তো আজকের জন্য এটুকুই। আশা করছি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, বা যদি আপনাদের গাছ থাকে তাহলে অবশ্যই এই ট্রিক্সটা ফলো করবেন। আর ফুল কেমন আসছে জানাবেন। যদি এই সারটা দেওয়ার আগেতেই আপনাদের এত সুন্দর ফুল আসছে, কি করে আসছে বা কি জানাবেন কমেন্ট সেকশানে। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটাও জানিয়ে দেবেন, কারণ আমি নতুন না, তবে সব ভুল মানুষ মাত্রই হয়, যেটা সার প্রয়োগে অনেক সময় হয়ে থাকে সবার চেয়ে। তো যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট করে দেবেন, আমি সেটা নেক্সট টাইম বলে দেবো, তার নামও নিয়ে নিব যে আমাকে সে বলে দিয়েছে। তো প্লিজ একটা কমেন্টস করে যাবেন, ভালো হোক বাজে হোক। তো আমি কোনো খারাপ পাবো না, কারণ মানুষ মাত্রই ভুল হয়, আর সেই ভিডিওর থেকে বা সেই জিনিসটা থেকে, সেই ভুলটা থেকেই কিন্তু মানুষ শেখে। তো আজকের জন্য এটুকুই, টাটা। আর আগের ভিডিওটাতে দেখেছেন কি করে পদ্ম গাছ করেছিলাম, তো সেই ভিডিওটা কিন্তু আমরা এখন দেখব যে সেটার একটা আপডেট দিয়ে দিচ্ছি এই ভিডিওটাতেই, যে সেই গাছটি এখন কেমন আছে। চলুন দেখে নিই। দেখুন এই যে চলে আসলাম আমার পদ্ম গাছটাতে। দেখুন নতুন পাতা ছেড়ে দিয়েছি দুটো, এই দুটো। আরও কিন্তু নিচ থেকে পাতা আসছে, এই যে এটা আজকে খুলেছে। আর এটার গ্রোথ কিন্তু খুব ভালো চলছে, আপনারা দেখেই বুঝে যাবেন যে কত হেলদি গাছ হচ্ছে। তো এরপরে যখন আমাদের আরও কোনো আপডেট আসবে এটার উপর, কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমি কিন্তু আপডেট দিতে থাকবো প্রায় অনেক ভিডিওতেই। তো আমাদের চ্যানেলের সাথে একটু অ্যাড হয়ে যাবেন সাবস্ক্রাইব করে। বারবার বলছি, নিজেরও ভালো লাগে না, কিন্তু করে দিয়ে যাবেন, যাতে এই ছোট্ট বাগানিকে একটু সাপোর্ট করেন। বড় বড় অনেক বাগানি আছে, কিন্তু আমাকে একটু সাপোর্ট করলে অন্ততপক্ষে আপনারা হয়তো আরও অনেক কিছু জানতে পারবেন। তো আজকের জন্য এটুকুই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগবে কি। আর তো আজকের জন্য টাটা। আর দেখুন আমার কিন্তু মাছ ছাড়া আছে, যাতে মশা না হয়। টাটা।